পৌঁছে দেবো চিঠি আকারে আপনাদেরকে। তো যাই হোক, এখানে আপনারা উপস্থিত হয়েছিলেন, এই জন্য আমি আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে, যুব মহাজোটের পক্ষ থেকে, ছাত্র মহাজোটের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত হয়েছিলেন। এই জন্য আসলে আমরা নিজেরা অনেক ধন্য মনে করি। আজকে বাংলাদেশের যে জনগণ একত্রিত হতে পারছি, এটা কিন্তু আসলে আমাদের এর আগেই হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা আসলে সেটা অনেক দেরিতে করলেও আমরা চাই যে একে অপরের প্রতি যাতে অন্যের বিপদে আমরা এগিয়ে যেতে পারি। আমার একটি ভাই হয়তো কোনো জায়গায় একটু বিপর্যয় আছে, আমরা সেটা শোনা মাত্রই আমরা মেসেজ, আজকাল তো আপনারা জানেন যে মোবাইলের মাধ্যমে আমাদের একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে যখন লক করা হবে অবশ্যই সেটা থেকে জানতে পারবেন। আর আমি যুব মহাজোটের আমাদের যারা আসলে অক্লান্ত পরিশ্রম করছেন, নীরবদা আর আমাদের মহাজোটের মনোজিৎদা, আমি সুব্রতদা, সবাই অনেক পরিশ্রম করছেন, আসলে আমরা জানি না। আর আমাদের জ্ঞানের কাকা তো আমাদের সাথে সবসময় আছেন, আমাদের নবকুমার দা অল টাইম আমাদের সাথে থাকেন এবং আমাদের কিভাবে দিক নির্দেশনা তারা। যাই হোক, আমরা এ পর্যন্ত শেষ করছি। আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আর আমার মামা, শ্রদ্ধেয় মামা তপন কুমার, উনি ঝিনাইদহ থেকে আসছে। আজকে এই অনুষ্ঠানের শেষ করতে যাব, ওনার বক্তব্যের পরেই আমরা অনুষ্ঠানের শেষ করব। আর তো আপনারা কিন্তু কেউ এখানে যারা এলোমেলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চলে আসুন। আমরা এখনই প্রসাদের ব্যবস্থা করেছি, আপনাদের এখনই আমরা প্রসাদ দিয়ে দেবো মামার বক্তব্য পরে। হরে কৃষ্ণ। মহান স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের গর্ব। 1971 সালে লাখো শহীদের রক্ত, মা বোনের ইজ্জত আর এক বীরত্বপূর্ণ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। 1971 সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তথা সকলে মিলে আমরা এক ঐক্যবদ্ধ আবদ্ধ হয়েছিলাম। ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে আমরা সকলে এক জাতিতে পরিণত হয়েছিলাম। আমরা বাংলাদেশী। আমার মাটি, আমার মা, এদেশ ছেড়ে যাব না। আমার মাটি, আমার মা, এদেশ ছেড়ে যাব না। গারো, হাজাং, চাকমা, মারমা, সমতল, পাহাড়ি সকল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর রক্তস্নাত এদেশ স্বাধীন বাংলাদেশ। অনেক রক্ত বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। আমাদের আসলে জহা রাম তহা নেই কাম, আর জহা কাম তহা নেই রাম। যেখানে রাম নাম সেখানে কর্মের কথা হয় না, আর যেখানে কর্মের কথা সেখানে রাম নাম হয় না। এখানে যা হোক একটা সংগঠনের মাধ্যমে পরিচিতি এবং তাদের আমন্ত্রণে আসছি। আমি সার্বিকভাবে সহযোগিতা করতে চাই এবং এদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আপনারা আয়োজন করেছেন। আর আমি যেটা বলবো, আমি হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সেন্ট্রাল কমিটির সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলার আহ্বায়ক। আমি যেটা পারি বর্তমানে, আমাদের উপদেষ্টা ছিল বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, আর আমাদের গৌতম চক্রবর্তী ছিল আমাদের কনভেনার, উনি মারা গেছেন। বর্তমান আমাদের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার, তরুণ কুমার দে আমাদের মহাসচিব, আর আমাদের উপদেষ্টা গয়েশ্বর বাবু। যাই হোক, আমরা একটা দলের সাথে জড়িত, আমরা সক্রিয় রাজনীতি করি। আমাদের কথা হলো আমরা হিন্দু, বুঝছেন। আমরা বেশিরভাগই আসলে 98% আমরা এক দলের ভোট দিই। আর আমরা অন্য এখন কে কি ভোটের ব্যাপার, এটা আলাদা। আপনারা যে এখানে আছেন, জাতীয় পার্টি করেন, আপনার আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ওটা বড় কথা না। আমাদের সবার ঐক্য হতে হবে, আমাদের সবার বাঁচতে হবে। আমরা যারা আছি এখন, আমরা যারা বিএনপি করি, আপনারা যারা অনেকে আওয়ামী লীগ করতেন বা বিভিন্ন, আমরা সামনে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আবার যদি কোনোদিন পর পরিবর্তন হয় বা সেরকম হয়, আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা সামনে থাকবেন। আমাদের টার্গেট হবে আমাদের ঐক্য। কারণ
হাতের 5 আঙ্গুল 1 আঙ্গুল কাটলে একটু ব্যথা লাগলেও লাগে। অতএব আপনারা আমরা যারা হিন্দু, হয়তো একজন আমলিগ করতো বা এই করতো, বিএনপি করতো, এদের সাথে এই গন্ডগোল বিভিন্ন, এটার দরকার নেই। আমরা সামগ্রিকভাবে আমরা আমাদের যে সমস্যাগুলো সামাজিক আমরা নিজেরা মীমাংসা করে নেব। আর যে জন্য বলছি, বর্তমানে আমরা যেহেতু একটা দলের সাথে বা অঙ্গ সংগঠন, আমাদের এই সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক। আমাদের নেতারা আওয়ামী লীগ বিএনপি করে বলে এই জন্য আমরা এই আদর্শে বিশ্বাসী। আর যেটা বর্তমানে যদি আপনাদের কাছে, আমি সারা বাংলাদেশে কি হবে জানি না, শোলকুব, ঝিনাইদহ, আপনাদের যদি কোনো বিএনপি নাম ধরে আপনার চান্দা বা কোনো কিছু চোখ রাঙ্গায় বা হয়রানি করে, একটু আমাদের বলবেন। আর যদি গোপনে চান্দা দেন তাহলে কোনো কিছু আমার করার নেই, চেষ্টা করবো আপনাদের জন্য। আর বিশেষ করে এখানে আমি নবশূদ্র সম্প্রদায়, আমার শোলকুপতে অনেক আত্মীয় স্বজন আছে। হ্যাঁ, আমি অনেক আগের থেকে চেষ্টা করি আমাদের এলাকা, আমার এই গ্রামের বাড়ি খালকুলিয়া, অবহেলিত অঞ্চল, চেষ্টা করছি রাস্তাঘাট, বিদ্যুৎ, অনেক কিছু করার। হ্যাঁ, তা আমি সবসময় চেষ্টা করবো আমার এই সম্প্রদায় বা আনুষঙ্গিক যারা অবহেলিত তাদেরকে কীভাবে ডেভেলপ করা যায়। আসেন আমরা সবাই মিলে সব কিছু ভুলে যাই, আমরাও একটা ঐক্য তৈরি করি এবং কিভাবে আমাদের আগামীতে আমরা সঠিক পথে চলবো। আবেগের চলার দরকার নেই, বাস্তব বড় কঠিন বলে, বুঝছেন। আরবিতে একটা কথা আছে, হাগিগা অনলাইন সাপ, রিয়েলিটি ভ্যারি ডিফিকাল্ট ইংরেজিতে। যা হোক, বাস্তবের সাথে তাল মিলে চলতে হবে, অতি আবেগে চলার দরকার নেই। হ্যাঁ, তা যা হোক, ধন্যবাদ। আমি সবার নাম্বার দিয়ে দেবো ভাই, যে কোনো সমস্যা হলে একটু বলেন, মানে অনুরোধ করছি। আচ্ছা, ঠিক আছে। ওই হ্যাঁ, আমার আর কি বলবো, ভালো বক্তাও না, বুঝছেন, এখানে অনেক ভালো বক্তা আছে, তাদের কথা শোনেন। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে। হরে কৃষ্ণ। এ পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের মন্দিরের একজন সিনিয়র আমার কাকা, রতন কাকা। সে কিছু বলার পরেই আমাদের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে। আমি রতন কাকাকে সবিনয়ে অনুরোধ করছি কিছু বলার জন্য। সবাইকে ধন্যবাদ।